আমরা প্রথমে সরল অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ দেখব, এরপর যাব হচ্ছে আমরা কমপ্লেক্স মাইক্রোস্কোপে। তো একটা সিম্পল মাইক্রোস্কোপে জাস্ট একটা উত্তল লেন্স বা হচ্ছে একটা কনভেক্স লেন্স থাকে। তো ধরলাম এই এফ পয়েন্টটা হচ্ছে এই উত্তল লেন্সের বা কনভেক্স লেন্সের ফোকাস বিন্দু বা হচ্ছে ফোকাল পয়েন্ট। আমরা এই ফোকাসের ভিতরে একটা অবজেক্টকে রাখলাম পি কিউ। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন রে ডায়াগ্রাম পড়েছিলাম বা হচ্ছে রশ্মিচিত্র পড়েছিলাম তখন দেখেছিলাম যে কোনো ফোকাসের ভিতরে যদি কোনো অবজেক্টকে রাখি উত্তল লেন্সের ক্ষেত্রে, তাহলে কি হয়, তার কোনো বিম্ব কিন্তু এই পাশে তৈরি হয় না, মানে তার কোনো বাস্তব বিম্ব তৈরি হয় না। কারণ এই যে পি থেকে আলোক রশ্মি আসলো, যেহেতু সমান্তরাল আলোক রশ্মি, সে যাবে ফোকাস বিন্দু দিয়ে, তাই না? আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটা ওই বরাবরই চলে যাবে, তারা দুজন কিন্তু এদিকে মিলবে না। তুমি যদি এই আলোক রশ্মিটাকে বাড়াও, সে ফোকাস বিন্দু দিয়ে যাবে, এই আলোক রশ্মিটাকে বাড়াও, সেই বরাবরই যাবে, এবং তারা এই দিকে কি করবে না, মিলবে না, কিন্তু পিছন দিকে টানলে মিলবে। এবং একটা সরল অনুবীক্ষণ যন্ত্র বলো বা হচ্ছে জটিল বা কমপ্লেক্স বলো, তোমার বিম্বটা অবশ্যই যেদিকে লক্ষ্যবস্তু আছে, মানে যেদিকে অবজেক্ট আছে, তোমার বিম্ব বা ইমেজ ওই পাশে তৈরি হওয়া লাগবে। আদারওয়াইজ কিন্তু বিম্ব বা ইমেজ দেখা যাবে না, কারণ যে দেখছে তার চোখটা কিন্তু এদিকে। যদি বিম্বটা এখানে হয় তাহলে সে দেখতে পারবে না। বিম্ব বা ইমেজ হওয়া লাগবে হচ্ছে এই পাশটাতে। তার মানে এই যে বিম্ব বা ইমেজ এই লোকটা দেখবে, সে আসলে একটা অবাস্তব বা একটা ইমাজিনারি ইমেজ দেখবে, তাই না? এই জন্য আমরা এই পিকিউ অবজেক্টটাকে অবশ্যই ফোকাসের ভিতরে রাখতে হবে, কারণ ফোকাসের ভিতরে রাখলেই একমাত্র উত্তল লেন্স বা একটা কনভেক্স লেন্স তার যে পাশে অবজেক্ট থাকবে ঠিক সে পাশে একটা ইমাজিনারি ইমেজ দিবে। তো আমরা এখন যেটা করব, আমরা এখন ইমেজটা আঁকবো। এই যে এই আলোক রশ্মিটা, এইটাকে এবং এইটাকে পিছন দিকে বাড়াবো। তোমার পিছন দিকে বাড়াই, দেখি এটা কোথায় গিয়ে মিলিত হয়। তো প্রথমে আমি এটাকে বাড়াচ্ছি, এই আলোক রশ্মিটাকে বাড়াচ্ছি। তো বাড়ানোর পরে সে যাচ্ছে হচ্ছে এদিকে গেল, ওকে। এরপরে আমি বাড়াবো হচ্ছে এই আলোক রশ্মিটাকে, এইটাকে। তো আমি যদি এটাকে পিছন থেকে বাড়াই তাহলে দেখো সে কোথায় গিয়ে মিলিত হয়। হ্যাঁ, তো তারা দুজন গিয়ে আসলে এইখানে মিলিত হলো। তার মানে এখানে আমরা একটা ইমেজ পাবো, তাই না? তো আমরা এখন ইমেজটা যদি আঁকি, এটা হচ্ছে আমার ইমেজ, ওকে। তো আমরা ইমেজের একটা নাম দিই। সাপোজ এটা ছিল আমাদের পি কিউ, সো এটা হবে হচ্ছে আমার পি প্রাইম কিউ প্রাইম, এটা হচ্ছে আমার ইমেজ। তো এই যে ইমেজটা সেটা কি হলো, ম্যাগনিফাইড হলো, তাই না? মানে ইরেক্ট হলো, যেটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এই যে আমার সিম্পল মাইক্রোস্কোপ, তার জন্য হচ্ছে আমরা ম্যাগনিফিকেশন বা হচ্ছে বিবর্ধনের ফর্মুলা বের করব। তো কীভাবে বের করব, তার আগে আমরা একটা কাজ করব। এই যে আমার পি পয়েন্ট, আমরা একটু আগে একটা কৌণিক বিবর্ধন বা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন পড়েছিলাম। কৌণিক বিবর্ধন বা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, সেটা কি ছিল, একটা বিম্ব বা একটা ইমেজ লেন্সে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে উপরে, আর একটা অবজেক্ট লেন্সে যে কোণ তৈরি করে সেটা কোথায় হবে, নিচে হবে। এখন এটা দেখার জন্য তোমাকে অবশ্যই সেম ডিস্টেন্স থেকে এটা কাউন্ট করা লাগবে। সেম ডিস্টেন্স বলতে বিম্ব যেখানে আছে অবজেক্টকে ঠিক সেখানে রাখতে হবে। তো আমরা যেটা করব, এই যে পি যেখানে আছে ঠিক ওই হাইটে আমরা এখানে একটা পয়েন্ট নিব, ওকে। এই যে পি যেখানে আছে ঠিক ওই হাইটে আমরা এখানে একটা পয়েন্ট নিব। আমি সেই পয়েন্টের নাম দিলাম হচ্ছে P1। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি P1। এখন যেটা করলাম আমি, বা এখন যেটা করব, এই P1কে আমি এই ও পয়েন্টে জয়েন করব। তাহলে আমি বুঝতে পারবো এই যে এতটুকু কিন্তু আমাদের অবজেক্ট, তাই না? এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট, মানে অবজেক্টের সমান হাইট আমি এখানে ধরে নিলাম। তো এই যে অবজেক্টটা এই লেন্সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেটা আমি দেখব। তো আমরা যেটা করব, যেটা বলছিলাম আমি, যে আমি এটাকে জয়েন করব। তো আমি যদি এটাকে জয়েন করি তাহলে দেখো কি হবে। এইটা তার মানে এখানে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হলো খেয়াল করে দেখো। এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে আমাদের আলফা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, মানে অবজেক্ট কিন্তু এখানে নাই, কিন্তু আমরা অবজেক্ট আর ইমেজকে সেম ডিস্টেন্সে ধরে নিলাম।
যদি তারা সেম ডিস্টেন্সের হয় তাহলে তারা লেন্সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেটা দিয়ে আমরা কি বের করব, বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশন। তো P1 কিউ প্রাইম এটা লেন্সে তৈরি করে কত, আলফা কোণ। আর হচ্ছে P প্রাইম কিউ প্রাইম এটা কতটুকু তৈরি করে, এতটুক, যেটা হচ্ছে আমার বিটা কোণ। ক্লিয়ার? সো আমি এখন লিখব যে ম্যাগনিফিকেশন হবে হচ্ছে আমার M ইকুয়াল টু হচ্ছে বিটা বাই আলফা। এটা হচ্ছে আমার কৌণিক বিবর্ধন বা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। আশা করি বোঝা গেল এতটুকু যে আমরা কি করলাম, একটা পিকিউ হচ্ছে আমার অবজেক্ট, সেটাকে আমরা ফোকাসের ভিতরে রাখলাম, রাখার ফলে পি থেকে আলোক রশ্মি এই বরাবর এসে এদিকে চলে গেল, পি থেকে আরেকটা আলোক রশ্মি এই বরাবর চলে গেল, পিছন থেকে টেনে আমরা এই পি প্রাইমে এটাকে মিলিত করলাম। তো এই যে পি প্রাইম কিউ প্রাইম এটা হচ্ছে আমার কি, ইমেজ। ক্লিয়ার? এখন আমরা বিবর্ধন বের করব বা হচ্ছে ম্যাগনিফিকেশন বা কৌণিক বিবর্ধন বা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। আচ্ছা, এর জন্য আমাকে অবজেক্ট আর হচ্ছে ইমেজ সেম ডিস্টেন্সে ধরে নিতে হবে। তো আমি পি এর সেম হাইটে একটা পয়েন্ট ধরলাম, P1 একটা পয়েন্ট। সো P1 কিউ প্রাইম হচ্ছে আমার অবজেক্টের ডিস্টেন্স বা লেন্থ, তাই না? তো এটা হচ্ছে আমার লেন্সে আলফা কোণ তৈরি করে। আর এই যে আমার P2 কিউ প্রাইম এটা হচ্ছে আমার লেন্সে বিটা কোণ তৈরি করে, লেন্সের আলোক কেন্দ্রের সাথে বা হচ্ছে অপটিক্যাল সেন্টারের সাথে। তো এই যে আমার বিটা, উপরে দিব বিটা, নিচে হচ্ছে আলফা, এটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন। ক্লিয়ার? এখান থেকে আমি লিখতে পারি যে ট্যান বিটা বাই হচ্ছে ট্যান আলফা, মানে উপরে নিচে আমি ট্যান নিলাম। কেন নিতে পারলাম? কারণ আলফা বিটা এখানে খুবই ছোট ছোট অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার যেটা করব আমি ট্যান বিটা আর ট্যান আলফার মান বের করবো কোত্থেকে, এই যে খেয়াল করে দেখো পি প্রাইম ও কিউ প্রাইম, এই ট্রায়াঙ্গেলে যাও, যে ট্রায়াঙ্গেল পি প্রাইম ও কিউ প্রাইম, এই ট্রায়াঙ্গেলে এই যে বিটা অ্যাঙ্গেলটা আছে, তাই না? পি প্রাইম ও কিউ প্রাইম, এখানে ট্যান বিটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এখানে আমি ট্যান বিটা ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি লম্ব বাই ভূমি, মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম বাই হচ্ছে ও কিউ প্রাইম, তাই না? এটা আমরা এখানে বসাবো পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড ও কিউ প্রাইম। আবার হচ্ছে আমি এখন নিব হচ্ছে ট্রায়াঙ্গেল P1 ও কিউ প্রাইম, মানে এই ট্রায়াঙ্গেলটা যার মধ্যে কে আছে, যার মধ্যে অবজেক্ট আছে। তো আমি লিখবো হচ্ছে ট্রায়াঙ্গেল P1 ও কিউ প্রাইম, এবং এখান থেকে ট্যান আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে P1 কিউ প্রাইম ও কিউ প্রাইম। ওকে, এখন এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা এখানে বসাবো, এই দুইটা ভ্যালু হচ্ছে আমি এখানে এনে বসাবো। তাহলে কি হয় দেখো, হবে হচ্ছে M ইকুয়াল টু ট্যান বিটা কি পেলাম আমি, পি প্রাইম কিউ প্রাইম, নিচে হচ্ছে আমার ও কিউ প্রাইম, আর নিচে ট্যান আলফা, ট্যান আলফা হচ্ছে এইটা, এটা যদি আমরা নিচে বসাই এটা উল্টে যাবে, তাই না? তো আমি একবার এটাকে উল্টিয়ে দিই, যেমন হবে হচ্ছে উপরে ও কিউ প্রাইম, নিচে হচ্ছে P1 কিউ প্রাইম। সো এখানে হচ্ছে আমার কাটাকাটি যাবে, ও কিউ প্রাইম কাটা যাবে, আলটিমেটলি আমার থাকবে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম P1 কিউ প্রাইম। তার মানে এম ইকুয়াল টু কী পাচ্ছি, পি প্রাইম P1 কিউ প্রাইম। একটু খেয়াল করে দেখো, একটু আগে আমরা বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা পড়েছিলাম। কি পড়েছিলাম? এরকম একটা ফর্মুলা যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম বাই হচ্ছে এল, তাই না? এল প্রাইম কী ছিল? এল প্রাইম ছিল যে বিম্ব বা হচ্ছে ইমেজ, তার লেন্থ, আর এল ছিল হচ্ছে আমার লক্ষ্যবস্তুর কি, লেন্থ, তাই না? এখন খেয়াল করে দেখো পি প্রাইম কিউ প্রাইম কিন্তু আসলে আমার কি, পি প্রাইম কিউ প্রাইম আসলে আমার এই যে বিম্ব বা হচ্ছে ইমেজের লেন্থ, মানে আসলে পি প্রাইম কিউ প্রাইম আসলে আমার এল প্রাইম, পি প্রাইম কিউ প্রাইম আসলে আমার এল প্রাইম, আর P1 কিউ প্রাইম হচ্ছে আসলে আমার এল, তাই না? তাহলে আমরা কিন্তু আসলে আলটিমেটলি এই জিনিসটাই পেলাম যে এম ইকুয়াল টু এল প্রাইম বাই এল, মানে বিবর্ধন। আচ্ছা, আবার বিবর্ধনের আরেকটা ফর্মুলা কিন্তু আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে যে এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, তাই না? মাইনাস ভি বাই ইউ, তার মানে কি আসলে? তার মানে এই যে পি প্রাইম কিউ প্রাইম এটাকে আমি লিখতে পারি পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে আমার ভি, আর P1 কিউ প্রাইম হচ্ছে আমার ইউ, তাই না? এটা আমরা লিখতে পারি কারণ বিবর্ধনের এই ফর্মুলা আমরা পড়েছি। আচ্ছা, তো এইটুকু হলো। এখন যাব হচ্ছে আমরা, আচ্ছা সরি, এখানে একটা জিনিস আবার লিখতে হবে যে
পি প্রাইম কিউ প্রাইমকে না, আমরা ভি কাকে বলি? আমরা ভি বলি হচ্ছে এইখান থেকে ইমেজের ডিস্টেন্সকে আমরা ভি বলি, তাই না? ও থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার ইমেজের ডিস্টেন্স। সো আমি লিখবো হচ্ছে ও কিউ প্রাইম। ও কিউ প্রাইম মানে হচ্ছে আমার ভি, আর ও কিউ হচ্ছে আমার ইউ। এই যে ও থেকে কিউ পর্যন্ত হচ্ছে আমার ইউ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আর ভিটা যেহেতু এখানে কি, এখানে ইমেজটা হচ্ছে ইমাজিনারি বা হচ্ছে নেগেটিভ ধরতে হবে আমাদের, এটা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বোঝা গেলে এরপর নেক্সট স্টেপে যাই আমরা এখান থেকে এখন লিখব যে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এটা আমরা জানি। আমরা সবার উপরে কি করব? ভি দিয়ে মাল্টিপ্লাই করব। তো সবাইকে যদি ভি দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করে দিই, আমার চলে আসবে হচ্ছে এরকম v/u প্লাস 1 ইকুয়াল টু v/f। ওকে, এখন যেটা করব আমি সেটা হচ্ছে যে এই যে v/u এটাকে ওই পাশে নিব, আর v/f-কে আমি এই পাশে আনবো। তো 1 মাইনাস v/f ইকুয়াল টু মাইনাস ইউ। এটা লেখার কী কারণ হচ্ছে? কারণ এই যে আমরা এখানে একটু আগে কী বের করলাম, এম ইকুয়াল টু মাইনাস v/u। তো কী করতে পারি? আমি এই এমটাকে এখানে বসাতে পারি, তাই না? সো আলটিমেটলি আমার কী আসবে এখান থেকে? আমি লিখতে পারি যে এম ইকুয়ালস টু 1 মাইনাস v/f। তো আলটিমেটলি এম ইকুয়ালস টু 1 প্লাস d/f। আমি কোশ্চেন করতে পারো যে ডিটা কোত্থেকে আসলো? তো ডি হচ্ছে আমার চোখের নিকট দূরত্ব, মানে 25 সেন্টিমিটার। আমরা যখন কোনো একটা লেন্সে একটা অবজেক্ট দেখব, একটা ইমেজ বা হচ্ছে একটা বিম্ব দেখব, সেটা আসলে আমাদের চোখের নিকট বিন্দুতে তৈরি হবে, মানে হচ্ছে আমাদের নিয়ারেস্ট পয়েন্টে তৈরি হবে। কারণ এই যে একটা কনভেক্স লেন্স বা একটা সিম্পল মাইক্রোস্কোপ, এটা কিন্তু আসলে জাস্ট একটা ম্যাগনিফাইং গ্লাস। আমরা যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো কিছু দেখব, আমাদের এই যে ম্যাগনিফাইড ইমেজটা সেটা আসলে আমাদের চোখের নিকট বিন্দু তৈরি হবে। আর এখানে আমরা ডি ইকুয়াল টু ধরলাম হচ্ছে মাইনাস ভি। ক্লিয়ার? আর এই যে ভিটা, এই ভিটা কী ছিল? ভি ছিল হচ্ছে আমাদের ও কিউ প্রাইম, মানে লেন্স থেকে ইমেজ বা বিম্বের দূরত্ব। তো এই যে আমি একটু আগে বললাম যে আমাদের এই ক্ষেত্রে বিম্বটা আমাদের চোখের নিকট বিন্দু বা নিয়ারেস্ট পয়েন্টে তৈরি হবে। তো ডিকে ধরলাম হচ্ছে মাইনাস ভি, যেহেতু এটা অবাস্তব। তো ডিকে যদি মাইনাস ভি ধরি, আমার এটা হয়ে যায় 1 প্লাস d/f। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র বা হচ্ছে একটা সিম্পল মাইক্রোস্কোপ। তো আশা করি এটা বোঝা গেল। এরপরে যাব হচ্ছে আমরা কমপ্লেক্স মাইক্রোস্কোপ বা হচ্ছে জটিল অনুবীক্ষণ, যেটা থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ থাকে বলা যায়, যেটা বলছিলাম একটু আগে যে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তো সেখানে কিন্তু একটা লেন্স থাকবে না, থাকবে দুইটা লেন্স, এর সাথে এখানে আরেকটা লেন্স যুক্ত হবে। তো আমরা পরের টপিকে যাই।